তুই আমার না হলে আমি তোকে কারো হতে দেবো না। সেই স্কুল লাইফ থেকে তোকে ভালোবেসে আসছি। ও যদি সত্যিই আমার গলায় ছুরি টেনে দিত? ছুরি টানতে এসেছিল, তাও তো ভালো। আমি তো ট্রিগার টানতে এসেছি। ভয় পাচ্ছিস? তোদের তো বাবা, দাদা, জ্যাঠা, কাকু, কাকি সবাই নেতা মন্ত্রী পদে আছে। ভয় পাচ্ছিস কেন? ব্যথা করছে? আমি তো তোকে ভালোবাসি, তুই কেন আমার সাথে এমন করছিস? ভালোবাসিস? ভালো তো আমার বোনও আমাকে বাসত। তাকে মারার সময় তো তোদের হাত একবারও কাঁপেনি। স্টিয়ারিংটা তো তোর হাতেই ছিল, আর বুদ্ধিটা ছিল তোর। বোন? কার বোন? কিসের বোন? তোমার তো কোনো বোন নেই। গাড়ি চাপা দিয়ে মেরে ফেললে কি আর বেঁচে থাকে? ছিল কোনো এক সময়, হাসতো, খেলতো, কথা বলতো, কিন্তু তোদের এই দুজনের জ্বালায় আমার বোনটাকে মরতে হলো। আমি তো কাউকে মারিনি। আর মিথ্যে বলে লাভ নেই, সব জেনে গেছে ও। এপ্রিলের 7 তারিখ, বৃষ্টি হচ্ছে, বিকেল বেলা। তোরা দুজন মাল খেয়ে গাড়ি চালাচ্ছিস। আমার বোন রাস্তায় ফুল কুড়াতে গেছিল, চাপা দিয়ে দিল। আমার বোনকে যেভাবে তোরা চাপা দিয়ে মেরেছিস, আমিও ভেবেছিলাম তোদের ঠিক সেভাবেই মারবো। তারপর ভাবলাম তুই একটা মেয়ে, তাই তোকে প্রেমের জালে ফাঁসালাম। আর ওই যে তোর পুরনো প্রেমিক, হাত ভেঙে দাঁড় করিয়ে রেখেছি। আর এবার তোর পালা। প্লিজ মরে যা। প্রতি বছর ফাদার্স ডেতে আমার বোন আমাকে নিয়ে দিনটা পালন করত, কারণ আমাদের বাবা ছিল না। আমার বোন আমাকে খুব ভালোবাসতো। ভেবেছিলাম পৃথিবীর সব সুখ ওর হাতের মুঠোয় এনে দেব। প্রত্যেক দাদাই হয়তো তার বোনের বাবা। তুমি